আসানসোলের আপকার গার্ডেন স্বাধীনোত্তর সময়ের এই দলীয় কার্যালয়ে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে। বিজয় পাল নামাঙ্কিত পার্টি অফিসে তিনি যখন মন্ত্রী ছিলেন না বা পরবর্তীকালে পুলিশ মন্ত্রী ছিলেন, দলীয় কাজে এসে তিনি কোনো গেস্ট হাউসে উঠতেন না। তার ছিল অনাড়ম্বর জীবনযাপন। এই কার্যালয়ে আসতেন, দলীয় বৈঠক করতেন, এমনকি রাত্রি যাপন করতেন এই কার্যালয়ে। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি আড্ডা গেস্ট হাউসেই উঠতেন। বাঁধো বাঁধো না 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 দেখা তো পড়ে হবে। এখন কি করে চলে যাবে? দাঁড়া, এখন কি করে যাবে দেখতে হবে। যা বলেছি তো করে দিচ্ছি। নামবে ও তো কলকাতা বিনোদ বিনোদ যোগাযোগ ছিল বা আপনি তো একসময় রাজ্য সম্পাদক ছিলেন, এই স্মৃতিটা যদি একটা বলতেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। রাজ্য ছাত্র ফেডারেশনের কাজ করতে গিয়ে তিনি তখনও মুখ্যমন্ত্রী নন, তারও বহু আগে থেকেই তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ। তিনি মন্ত্রী ছিলেন, তার থেকে অনেক বড় কথা তিনি আমাদের পার্টির একদম অভিভাবক হিসাবে কাজ করছিলেন। জ্যোতিবাবুর অবসর গ্রহণ করার পর তিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখনও সে সম্পর্ক বজায় ছিল, কারণ আমি রাজ্য এসএফআই যেহেতু ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক ছিলাম, প্রতিনিয়ত তার সঙ্গে আমাদের সরকারের সঙ্গে যোগাযোগ এসবই আমরা করতাম। অসম্ভব শৃঙ্খলাপরায়ণ মানুষ বলতে যা বোঝায়, সংস্কৃতির মনোভাবাপন্ন এবং যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং আমাদের রাজ্যকে একটা নতুন কিছু করতে হবে, একটা স্বপ্ন দেখানো, মনের মধ্যে সে স্বপ্নটাকে তিনি বপন করেছিলেন। একটা সময় জমির মধ্যে দিয়ে কৃষকদের যেমন জমি বন্টনে আমাদের এখানে বামপন্থীদের ভূমিকা ছিল, সেই জমি বন্টনের পরবর্তী ক্ষেত্রে বেকার যুবকদের চাকরির প্রশ্ন, সেটা ছিল তার কাছে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ তিনি সপ্তম বামফ্রন্টের ক্ষেত্রে গ্রহণ করেছিলেন। সেটি করতে গিয়েই আমাদের রাজ্যে যে বিশৃঙ্খলা হয়, বিভিন্ন ঘটনা ঘটে, আমরা সেভাবে শিল্পে সেই অগ্রগতির ক্ষেত্রে তিনি সেখানে তার স্বপ্ন পূরণ হয়নি। ওনার স্বপ্ন তো নয়, স্বপ্ন হচ্ছে যে বাংলার স্বপ্ন ছিল, বেকারদের স্বপ্ন ছিল। আজকে বাবা মাকে ছেড়ে যারা বাইরে চলে যায়, তাদেরকে যেন বাবা মার কাছে থাকতে পারে। আমাদের শিল্পের উন্নয়নের ক্ষেত্রে আসানসোলের দিকে যদি তাকাই, যে শিল্প তালুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বুদ্ধবাবুর সময় তার পরিকল্পনা, আনুষ্ঠানিকভাবে এখানে আমাদের নেতৃত্বের ভূমিকা, সেই কারখানাও আজকে কিছুটা শ্মশানে পরিণত হচ্ছে। এই সবই ছিল বুদ্ধবাবুর একটা গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে আমাদের ছিল। এই আসানসোলকে উনি খুবই ভালোবাসতেন এবং আসানসোলে আসা এবং বরাবরই আপনারা দেখেছেন যে পূর্বা এক্সপ্রেসে এসে তিনি নামতেন, নামার পর তিনি ডিডিএ গেস্ট হাউসে থাকতেন। বিলাসবহুল জীবন তার ছিল না, অত্যন্ত সাধারণ মানের জীবনযাপন করেছেন। শেষ পর্যন্ত তিনি তার সেই সাধারণ জীবনযাপন তিনি করে গেছেন। ব্যক্তিগত জগতে যদি বলি যে আমরা হারাই রাজনৈতিকভাবেই একজন মানুষকে হারিয়েছি, আমরা হারালাম আমাদের অভিভাবককে। ব্যক্তিগতভাবে আমরা সবাই, আমরা যে সমষ্টি, এই সমষ্টিগতভাবেই আজকে বিরাট শূন্যতা নিয়েই আজ আমরা বলার সঙ্গে সঙ্গেই কমরেডরা বিভিন্ন জায়গা থেকে ফোন করছেন, আসছেন। আমরা অপেক্ষা করছি রাজ্য থেকে কী ধরনের আমাদের কাছে কথা আসে। আমরা নামবো, আমরা তাকে স্মরণ করব মানে তার ইচ্ছা পূরণের জন্য নামবো রাস্তায়, সেটুকু বলতে পারি। এই পার্টি অফিসে বা এই অফিসে ওনার কাছে, এই পার্টি অফিস, জ্যোতিবাবু আসতেন, বুদ্ধবাবু আসতেন। আসানসোল এই শিল্পাঞ্চলের এই অফিসটা হচ্ছে যে পবিত্র ভূমিতে পরিণত হয়েছিল। বিজয় পালের হাতে তৈরি এই অফিস, এই অফিসে
জ্যোতিবাবুর মতো মানুষ, এই অফিসে দাঁড়িয়ে হচ্ছে বুদ্ধবাবুর মতো মানুষ, তাদের সান্নিধ্য পেয়েছি। ফলে এই অফিসে অনেক মানে পদচিহ্ন তার রয়ে গেছে, অনেক ধুলো তার হতে যে রয়ে গেছে। আমরা স্মরণ করছি, আসানসোলের মানুষ বারে বারে বুদ্ধদাকে স্মরণ করবেন। বহু মানুষ যারা আজকে বয়স হয়েছেন তারা প্রত্যেকেই, এবং যারা যুবক তারা প্রত্যেকেই বুদ্ধদার প্রতি এবং তার জীবনধারা সব মিলিয়ে এরকম একটা মানুষ হারানো মানে বাংলা হারালো, কঠিন সময় বাংলা হারালো একজন অসাধারণ মানুষকে, যিনি সাধারণের মধ্যে তিনি এক অসাধারণ হয়ে উঠেছিলেন। সেটাই হচ্ছে সবচেয়ে ইস্কো গুরুত্বপূর্ণ। আধুনিকরণের সময় কিন্তু এসেছিলেন। হুম। ইস্কো তখন থেকে ইস্কো আন্দোলনে যে আজকে যে আধুনিকরণ দেখছেন, আসলে সেই সময় যে ঘটনা ঘটেছে, যদি একটু দৃঢ়তার সঙ্গে এই কাজ না হতো, আজকে ডিএসপিতে যে সমস্যা এখনও পর্যন্ত দেখা দিচ্ছে, কিছু কিছু কথা উঠছে ডিএসপিতে, আমাদের এখানে আধুনিকীকরণের সম্প্রসারণের কোনো অসুবিধা হচ্ছে না। সে হাত একদম বুদ্ধদাই লাগিয়ে গেছেন, বলা যেতে পারে কোদাল চালিয়ে দিয়ে গেছেন নিরুপম সেন, বুদ্ধ ভট্টাচার্য। তাদের প্রচেষ্টা আজকে ইস্কো যে আধুনিক হচ্ছে, স্বাভাবিকভাবে হচ্ছে, এর পেছনে কারা আছে? ছিলেন সে বুদ্ধবাবুই হচ্ছে ছিলেন, নিরুপম দা ছিলেন। ফলে আজকে ইস্কো আধুনিক হচ্ছে, আমরা গর্বিত। ইস্কো বাঁচবে এবং খুব বিরাট পরিমাণ টাকার এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং ইস্কোকে আধুনিক করতে হবে, এটাও তার স্বপ্ন ছিল।